মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও, গতকালকে গেছে কিন্তু সোমবার। অনেক দিন পর কিন্তু আমি দিনের ভিডিও পোস্ট করব। এজন্য তো আমার বেশ ভালোই লাগছে। আর গতকালকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি জানি না আজকে কারা কোনখান থেকে এই ভিডিওটা দেখবেন আর আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। তো ঋষিকে বলেছি তোমাকে আজকে সেরকম একটা কিছু করতে হবে না, আর আমার ওই বাড়ির থেকে খাবার দাবার এসেই গেছে। তো ওই জন্য ঋষিকে বললাম আজকে কিন্তু আমরা দুজনে একটু শুয়ে টাইমটা কাটাই, তারপরে খাওয়া দাওয়া করব। তো ঋষি এবার খাবার দাবার গুছিয়ে নিয়েছে, খাওয়া দাওয়া নিয়ে এসে গেছে। ওই বাড়ির থেকে যা খাবার দাবার দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু এখন যেহেতু সুগার বেড়ে গেছে, তো আমাকে ডক্টর বলেছে ডায়েট মেনটেন করতে, এই কটা দিন মানে ঠিকঠাকভাবে থাকতে, যতদিন না সুগারটা একদম আবার নর্মাল চলে আসে। আমার কিন্তু সুগার নর্মালই থাকে বা আমি খাওয়া দাওয়া করে আমার অসুবিধা হয় না। আমার মনে হয় যেহেতু আমি একটা জায়গায় বসে বসে কাটাচ্ছি, মানে কোনো ঘাম ঝরছে না বা হাঁটা চলা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, তো আমার মনে হয় ওই জন্যই হয়তো এতটা এরকম হয়েছে। না হলে কিন্তু আমি আমার ডাক্তারের ওষুধ খেয়ে আমি কিন্তু একদমই ঠিকঠাকই ছিলাম। তো এটাই বলার। আর এগুলো আমার বাপের বাড়ির থেকে যে পরশুদিন মানে গতকালকেই, মানে সোমবার না, মানে সোমবার তো এটা ভিডিও দিচ্ছি, রবিবার বিকেলে ওরা এগুলো নিয়ে এসেছিলো। তো ঋষিকে বললাম এগুলো তুমি টুকটাক বসে বসে খাও। আর ঋষি বললো মা আজকে আর তোমাকে ওইদিকে যেতে হবে না, ওই ঘরে তুমি যদি ফ্রেশ হতে হয় তোমাকে, তাহলে তুমি এই ঘরে বসেই হও, আমি তোমাকে একটা গামলি দিচ্ছি, তুমি মুখটা ধুয়ে নেবে, ফ্রেশ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো। এদিকে ঋষিরও না গাটা ব্যাজ করছে, বলছে গলাটা খুসখুস করছে, মা আমার শরীরটা খারাপ লাগছে। তো প্রথমে তো আমি এতটা বুঝতে পারিনি, ভাবলাম কি হলো, ঠান্ডা লাগলো না কি করলো। তারপর দেখি কি হঠাৎ হাতের মধ্যে একটা আঁচড়, তো নখের আঁচড় খেয়েছে কোথায় কীভাবে। আর একদিন মাথা ফোলা, একদিন পা ফোলা, একদিন রক্ত জমে থাকে, একদিন আঁচড় খায়। এগুলো নিয়ে আমি সংসার করি, তো আমার কোনো অসুবিধা হয় না, এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। তো যাই হোক, এরপরে আমি ঋষিকে বললাম যে এদিকে এসো আমার কাছে বসে ভালো করে। তো আমি ওর হাতটা ভালো করে দেখলাম একটা আঁচড়, আর এর মধ্যে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করতে থাকছি যে একদম না ফটো পোস্ট, আপনারা তো সবাই জানেন যারা ফেসবুকে আমরা কাজ করি, কিছু না কিছু দিতে হয়। তো এখন যেহেতু রীতিশার কাছে যাওয়া হচ্ছে না বা সেরকম কিছু তো সেরকম নেই, ভাবলাম কি চল, আর টাইমটাও একটু কাটবে, বেশ ভালোই লাগে। আর বৃষ্টি হলে না সাজুগুজু করতে বেশিই ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম কি যে চলো তাহলে একটু আমি নিজে একটু ফ্রেশ হয়ে আর এসে দিকে ধ্যান দিচ্ছি। আর এদিকে আমি দুটো কাজ তার মধ্যে করে ফেলেছি। সেটা হচ্ছে শুভঙ্কর ভাইকে আমি করলাম, মানে ফোন করলাম যে টিটেনাস দেওয়ার কথা। আর ভালো ছেলে ডক্টর পার্থসারথী বলে ফেললাম, মানে ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসকে মানে করেছি, ইনফর্ম করেছি যে হাতটা নিয়ে কী করব না করব। আসলে পার্থসারথীর ভাইয়ের মুখটা, মানে কথাটা আসলো কেন, মা দুদিন ধরে বলছিল একটু ডক্টর পার্থসারথী ভাইয়ের কাছে যাবে, কারণ মা তো বা আমরাও যখন প্রয়োজন হয় ডক্টর পার্থসারথী ভাইয়ের কাছে মাঝে মাঝে যাই। যখন ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস বলে দেয় যে এটা কিন্তু আমার হবে না অন্য কোথাও যেতে, বা একটু স্কিনের ডাক্তার দেখাতে বা কিছু, তখনও যাই ডক্টর ভাইয়ের কাছে। তো যাই হোক, এই নিয়ে কটা ফটো তুলে নিলাম। আর এদিকে শুভঙ্কর ভাইও বললো যে ঠিক আছে আমি আসছি। এদিকে ঋষিকে পাশে বললাম তুমি একটু শুয়ে থাকো। তো আমি আর ও নিজেও বেশ কয়েকটা ফটো তুলেছি, একটু আদর টাদর করে দিয়েছি, আর ওগুলো আমি ফেসবুকে কিন্তু পোস্টও করেছি। তো এবার আমি বলছি ঠিক আছে চল, আমার ঢং করা হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি কি এতটা ঢং করতাম না, কিন্তু কিছু তো ভিডিও দিতে হবে, বা আমার ভয়েসটা দিতে গেলেও কিছু ভিডিও লাগবে, তাই জন্যই এটা করেছি আর কি। তো এই যে ঋষি এবার আমার যেহেতু হয়ে গেছে ভিডিও করা, এবার ঋষিকে আমি কি করছি দেখুন, ওর সাথে একটু মজা করছি যাতে ওর মুডটা ফ্রেশ থাকে। আমি আরও অনেকটা টাইম হাসাহাসিই করছি। আর এর মধ্যে তো এসে শুভঙ্কর ভাই ওর টিটেনাস দিয়ে চলেও গেছে। তো হ্যাঁ, আমরা সবাই জানি টিটেনাস দিলে একটু হাতটা ব্যথা করে বা একটু ফুলে বা এরকম কিছু, তো এই জায়গা ওখানটা কিন্তু কিছু লাগানো যাবে না। আর হ্যাঁ, ভালো ছেলে বলে দিয়েছে একটা মানে মলমই বেটাডাইন যেটা বলে, ওটা ঘরে নেই, এমনি ওষুধ ছিল বা যা ছিল ওকে সেগুলো নিয়ে আমি আদর যত্ন করে ফেলেছি। এবার হচ্ছে রাত্রের খাওয়ার পালা। অনেক দিন রুটি তড়কা এই কি বলে এটা ক্রিসপি চিকেন, মানে যাই হোক, তো আমি তো আর এগুলো সব খাবো না। ঋষির যেহেতু শরীরটাও খারাপ, ও একটু আবদার করলো, আর ভাবলাম ওর পেট ভরে খেলে ওর মনটা ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে এই খাবারগুলো। তো ওই জন্য এগুলো নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আমি জানি এই ভিডিওগুলোর মধ্যে সেরকম আমি কিছুই দিতে পারছি না, শুধু যোগাযোগটা রাখার জন্য বা যেহেতু একটা ডেলি ব্লগ দিই সেটাই দেওয়া। তো সব কিছু হয়ে গেছে। এখানটা না একটু ঠান্ডা আসছিলো, ঋষি বিছানা গোছাচ্ছিলো, তাই একটু এখানটা এসে বসলাম। আর চলুন
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন।